নমস্কার, আমি অন্বেষা। নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত 31শে ডিসেম্বর 41তম বাঁকুড়া বইমেলা শুরু হয়েছিল, চলেছিল 6ই জানুয়ারি পর্যন্ত। তো আমি এই বাঁকুড়া বইমেলায় দুদিন গিয়েছিলাম। তার মধ্যে প্রথম দিন যে বইগুলো কিনেছিলাম তার পার্ট 1 ভিডিও আমি আগেই নিয়ে এসেছি এই চ্যানেলে। আজ আমি পার্ট 2 ভিডিও দেখাবো। আমি দ্বিতীয় দিন যে বইগুলো কিনেছি সেই বইগুলো আপনাদেরকে দেখাবো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখাই বাণী শিল্প থেকে আমি কি কি বই কিনেছি। বাণী শিল্প থেকে আমি দুটি বই কিনেছি। প্রথমটা হলো পূর্ণেন্দুপত্রীর লেখা উই পালঙ্গের স্বাদ। এই বইটি সম্পর্কে আমি শুনেছিলাম খুব ভালো বই, তাই আমি এটি উইশ লিস্টে আমি রেখেছিলাম। তো এবারে বাঁকুড়ার বইমেলায় আমি এটা সংগ্রহ করেছি। এটার মুদ্রিত মূল্য 250 টাকা। এরপর যে বইটি আমি সংগ্রহ করেছি সেটি হলো বনফুলের শ্রেষ্ঠ গল্প। এটি সম্পর্কেও শুনেছিলাম খুব ভালো, তাই এটি আমার নেবার খুব ইচ্ছা ছিল। এটির মুদ্রিত মূল্য 300 টাকা। এতে অনেকগুলো গল্প আছে। সূচিপত্রটা আমি অ্যাটাচ করে দেওয়ার চেষ্টা করব। তো এই দুটো বই আমি বাণী শিল্প থেকে নিয়েছি। এরপর আমি মিত্র ঘোষ থেকে কি কি বই নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। আমি মিত্র ঘোষে দুদিন গিয়েছিলাম। প্রথম দিনেও গিয়েছিলাম। প্রথম দিনে কয়েকটি বই সংগ্রহ করেছিলাম, আর দ্বিতীয় দিন আরো কয়েকটি বই আমি সংগ্রহ করেছি। তো আমি যে বইটা নিতে গিয়েছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি। তো কবিটা প্রিন্টে নেই এখন জানালো, তার বদলে আমি দুটো বই নিয়েছি। প্রথমটা হলো কালিন্দী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটার মুদ্রিত মূল্য 300 টাকা। এরপর আমি যে বইটা নিয়েছি সেটি হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রাধা। অসাধারণ প্রচ্ছদ, দেখতেই পাচ্ছেন। প্রচ্ছদ দেখেই বইটা পছন্দ হয়ে যায়, তো নিয়ে ফেলি। আমার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোনো উপন্যাস এখনো পর্যন্ত পড়া নেই, বলতে খারাপও লাগছে। তো পড়বো বলে এই বই দুটো সংগ্রহ করলাম। এটার মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা। বুক ফার্ম থেকে আমি অনেকগুলো বই সংগ্রহ করেছি। এবারে চলুন দেখে নিয়ে যাক কি কি বই আমি সংগ্রহ করেছি। প্রথমে যে বইটি দেখাবো সেটি হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্র। এই বইটি সম্পর্কে খুবই শুনেছি যে খুবই ভালো বই, তাই আমি এটি উইশ লিস্টে রেখেছিলাম। তো আমি সংগ্রহ করেছি বইমেলা থেকে। এটির মুদ্রিত মূল্য 396 টাকা। এরপর যে বইটি সংগ্রহ করেছি সেটি হলো অভিক দত্তের লেখা ব্লু ফ্লাওয়ার। তো প্রথমে আমি ব্লু ফ্লাওয়ার 1টাই আমি নিয়েছি, আগে পড়ে দেখি যে কিরকম লাগে, তারপর আরো দুটো সংগ্রহ করব। এটা 3টে সিরিজ। তো এটার দামটা বলা হলো না। এটার দাম হচ্ছে 380 টাকা। এরপর যে বইটি আমি সংগ্রহ করেছি সেটি হলো খুবই সাড়া জাগানো একটি গ্রাফিক্স নভেল, লুবলুর পৃথিবী। দেখতে পাচ্ছেন খুবই কালারফুল একটা গ্রাফিক নভেল। তো এটার মুদ্রিত মূল্য হচ্ছে 299 টাকা। এরপর যে বইটি আমি সংগ্রহ করেছি গ্রাফিক্স নভেল সেটা হলো চারবাক দীপ্তের হেসরাম হুঁশিয়ারের ডায়েরি। এটারও মুদ্রিত মূল্য হচ্ছে 299 টাকা। এই বইগুলি আমি
বুক ফার্ম থেকে সংগ্রহ করেছি। এরপর আমি বিভা পাবলিকেশন থেকে কি কি বই সংগ্রহ করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে যে বইটি দেখাবো সেটি হলো সর্বনাশিনী সায়ন্তনী পুততুণ্ডের লেখা। এটির মুদ্রিত মূল্য 333 টাকা। থ্রিলার সেভাবে আমার পড়া নেই, এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। তো থ্রিলার বেশি করে পড়বো এবছর, সেটার জন্য এই বইগুলি সংগ্রহ করেছি। দেখা যাক কিরকম হয়, পড়ে জানাবো আপনাদের কেমন লেগেছে। এরপর যে বইটি সংগ্রহ করেছি সেটি হলো সায়ন্তনী পুততুণ্ডেরই লেখা চুপি চুপি আসছে। এটা সিরিয়াল কিলিং এর উপরে বইটি। তো এটা পড়া হয়ে গেলে আপনাদের জানাবো যে কেমন লেগেছে। সায়ক আমানের আমি কাকতাড়ুয়া পড়েছি, আমার খুবই ভালো লেগেছিল। তাই সায়ক আমানের লেখা আরো কিছু বই আমার পড়ার ইচ্ছা ছিল। তো আমি ভাসান বাড়ি সম্পর্কে শুনেছিলাম, খুব ভালো বই। তো ওটি সংগ্রহ করার জন্য আমি এবারে বিভা পাবলিকেশনে গিয়েছিলাম। তো এবারে ওটি সংগ্রহ করেছি, ভাসান বাড়ি সায়ক আমান। এটার মুদ্রিত মূল্য 244 টাকা। আচ্ছা, চুপি চুপি আসছে দামটা বলা হয়নি, দামটা হলো 277 টাকা। এই বইগুলি আমি বিভা পাবলিকেশন থেকে সংগ্রহ করেছি। প্রথম দিন পত্রভারতীতে গিয়েছিলাম, তো একটা বই নিতে ভুলে গিয়েছিলাম, তাই দ্বিতীয় দিনও আরেকবার পত্রভারতীতে গিয়েছিলাম। পত্রভারতী থেকে আমি কি বইটি সংগ্রহ করেছি চলুন দেখে নেওয়া যাক। কৃষ্ণেন্দু মণ্ডলের লেখা, ক্ষমা করবেন, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা সেনোরিটা। এটি একটি প্রাপ্তবয়স্ক সাইকো থ্রিলার। এটা সম্পর্কে অনেক শুনেছি, খুবই ভালো বই, তাই এটি আমি উইশ লিস্টে রেখেছিলাম, তাই এটি আমি সংগ্রহ করলাম। বইটা পড়া হয়ে গেলে আপনাদের একটা রিভিউ দেবার চেষ্টা করব। এই ছিল আমার এবারের বইমেলা থেকে সংগ্রহ করা বই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।